নজর রাখবো এখন গুরুত্বপূর্ণ আরো একটি খবরে। এবার থেকে বিএসএফ জওয়ানদের পোশাকের ক্ষেত্রে বদল আসছে। ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ জওয়ানদের ইউনিফর্মে এবার পরিবর্তন হতে চলেছে, এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শীঘ্রই বিএসএফ জওয়ানদের সেখানে ডিজিটাল প্যাটার্নের পোশাকে তাদের দেখা যাবে। আগামী কিছুদিনের মধ্যেই বিএসএফ জওয়ানদের হাতে সেই পোশাক তুলে দেওয়া হবে। সম্ভবত জওয়ানদের সেনাবাহিনী এবং সিআরপিএফ এর মতো ডিজিটাল প্যাটার্নের সেখানে ইউনিফর্মে দেখা যেতে পারে বিএসএফ জওয়ানদের। এমনই কিন্তু পরিবর্তনের কথা জানিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু কি কারণে এই সিদ্ধান্ত, যাব বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, এই যে বিএসএফ এর ইউনিফর্মের ক্ষেত্রে একটা পরিবর্তনের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে, কেন হঠাৎ করে এই পরিবর্তন এবং কবে নাগাদ সেই ফুল ফর্মে তারা থাকবেন? একটা জিনিস, যে বিএসএফ এর পোশাকে পরিবর্তন আনার পরিকল্পনা, এই পরিকল্পনা কেন সেটা আর বলতে হয় না। কারণ আমরা জানি যে ভারতের সীমান্তরক্ষী সীমান্ত বাহিনী বা বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স, তারা কিন্তু সীমান্তে টহলরত অবস্থায় বা পাহারাদারের অবস্থায় থাকে বা সেখানে কড়া নিরাপত্তার দায়িত্বে থাকে। কিন্তু সেখানে আমরা দেখলাম যে গত 20 এপ্রিল যে পেহেলগাঁও হত্যাকাণ্ড হয়েছিল, সেখানে কিন্তু সেই পেহেলগাঁও হত্যাকাণ্ডের জম্মু কাশ্মীরে বর্ডার সিকিউরিটি ফোর্সের ড্রেস পোশাক পরেই কিন্তু আতঙ্কবাদীরা ভারতে প্রবেশ করেছিল এবং পেহেলগাঁও হত্যা করেছিল, হত্যাকাণ্ডে সংগঠিত হয়েছিল। তাদের কিন্তু সেই পোশাক ছিল। এবং শুধু পেহেলগাঁও নয়, এরপরে বেশ কিছু ক্ষেত্রেও কিন্তু দেখা গিয়েছে যে ভারতের বিভিন্ন সীমান্তবর্তী এলাকাগুলিতে, যেখানে সবচেয়ে বেশি একদিকে অনুপ্রবেশকারী এবং অন্যদিকে আতঙ্কবাদীরা ভারতে প্রবেশ করছে, ভারতে অশান্তি পাকানোর চেষ্টা চালাচ্ছে, সেখানে কিন্তু তারা প্রত্যেকেই কিন্তু বিএসএফ এর পোশাককে তারা নকল করার চেষ্টা করেছে। এবং যার কারণে কিন্তু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকছে সাধারণ মানুষ বা নিরাপত্তাহীনতায় ভুগছে সাধারণ মানুষ। এবং সেখানে নিরাপত্তা রক্ষীদের সন্দেহ করছে বা নিরাপত্তা রক্ষীদের পোশাক, আশাক, তাদের চেহারা এবং তাদের চুলের প্যাটার্ন অনেকটা কিন্তু বিএসএফ এর মতো তারা নকল করছে। যার কারণে কিন্তু সাধারণ মানুষ আস্থা হারাচ্ছে বিএসএফ এর উপর, বা বিএসএফ কিন্তু সেখানে বিএসএফ কে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়তে হচ্ছে। এবং এই সমস্ত কারণগুলি যখন একের পর এক নিরাপত্তা বিষয় নিয়ে ভারতের প্রশ্ন উঠছে, তখনই কিন্তু কেন্দ্রীয় মন্ত্রক, কিন্তু প্রতিরক্ষা মন্ত্রক সেই ক্ষেত্রে সবচেয়ে বেশি দ্রুত এই ডিজিটাল পোশাক আনার পরিকল্পনা নিয়েছে। এবং এই ডিজিটাল পোশাক কারার জন্য আনবে? সীমান্ত রক্ষীদের জন্য। কারণ সীমান্ত দিয়ে সবচেয়ে বেশি আতঙ্কবাদী বা অনুপ্রবেশকারীরা ভারতে ঢুকছে এবং ভারতকে অশান্তি পাকানোর চেষ্টা। এবং সেই ক্ষেত্রে এবার ডিজিটাল, তুমি যে কথাটা বলেছো যে ডিজিটাল প্রক্রিয়ার যে পোশাক, সেই ডিজিটাল প্রক্রিয়া, এই ডিজিটাল প্রক্রিয়ার মধ্যে যে পোশাক আসবে সেখানে 50% থাকবে খাকি রং বা খাকি কালার, তার মধ্যে 45% থাকবে সবুজ বা বটল গ্রিন কালার, এবং মেরুন কালার থাকবে 5%। অর্থাৎ এই যে ডিজিটাল পোশাক, সেই ডিজিটাল পোশাক আগে ছিল না, এই পোশাককে পরিবর্তন করার জন্য প্রক্রিয়া শুরু করেছে। এবং সেখানে কিন্তু প্রতিরক্ষা মন্ত্রক তরফ থেকে কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কবে নাগাদ হবে, সেই ক্ষেত্রে বিএসএফ এর যে বাৎসরিক কর্মসূচি রয়েছে বা বাৎসরিক প্রতিষ্ঠা দিবস রয়েছে, সম্ভবত সেই প্রতিষ্ঠা দিবস থেকে এই পোশাক আনা হবে। তবে সেই ক্ষেত্রে কোন কোন জায়গা, ভারতের কোন কোন সীমান্তবর্তী অঞ্চলগুলিতে এই পোশাক প্রথমে দেওয়া হবে, সে বিষয়ে কিন্তু এখনো কোনো কিন্তু বিএসএফ এর তরফ থেকে জানানো হয়নি। তবে এটা ঠিক যে জম্মু কাশ্মীর সহ যে সমস্ত জায়গাগুলি দিয়ে সবচেয়ে বেশি অনুপ্রবেশকারীরা ঢুকছে বা ভারতে অনুপ্রবেশ বা আতঙ্কবাদী বা সন্ত্রাসবাদীরা ঢোকার চেষ্টা, বিশেষ করে রাজস্থান রয়েছে, যেখানে গুজরাট রয়েছে পাঞ্জাবের সীমান্তবর্তী এলাকা, হিমাচল প্রদেশ রয়েছে এবং জম্মু কাশ্মীরের বেশ অংশ, অর্থাৎ উত্তর পশ্চিম ভারতের যে অংশ রয়েছে যেখান দিয়ে সবচেয়ে বেশি আতঙ্কবাদীরা ভারতে ঢুকছে, সেই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বিএসএফ দের হাতে সেই পোশাক প্রথমে দেওয়া হবে। এবং তারপর একে একে কিন্তু সমস্ত রাজ্যের যে সমস্ত সীমান্তবর্তী এলাকাগুলিতে বিএসএফরা কর্তব্যরত রয়েছে, তাদেরকে কিন্তু এই পোশাক দেওয়া হবে। তবে এই ক্ষেত্রে হোম দপ্তর বা প্রতিরক্ষা মন্ত্রক বা প্রতিরক্ষা দপ্তরের সাথে আলোচনা হবে এবং বিভিন্ন অফিসার, রাজ্যের পুলিশ আধিকারিকরা রয়েছেন, যে সমস্ত সেনা প্রধানরা রয়েছেন, সেই সমস্ত সেনা প্রধানদের সাথেও কিন্তু আলোচনা হবে। শুধু তাই নয়, আগামী দিনে এরকমই আরেকটা তথ্য উঠে আসছে যে বিভিন্ন সময় বিভিন্ন দিন বা এক এক পোশাকে কিন্তু তাদের কর্তব্য থাকতে পারে, কারণ আতঙ্কবাদীদের ধরার ক্ষেত্রে। কারণ তারা কিন্তু, যেহেতু বিএসএফরা একটি পোশাকই থাকছে, সেই পোশাককে কিন্তু তারা নকল করার চেষ্টা করছে। এবং তার জন্য কিন্তু বিএসএফ
কর্তৃপক্ষ বা সেনাবাহিনীর তরফ থেকে বা সেনাপ্রধানদের তরফ থেকে এইরকম পরিকল্পনা, এবং আগামী দিনে শুধু বিএসএফ নয়, সিআরপিএফ, সিআইএসএফ সহ এবং বিভিন্ন নিরাপত্তার যারা রয়েছে সবচেয়ে বেশি স্পর্শকাতর এলাকাগুলিতে, ওই সমস্ত এলাকাগুলিতেও সেনাবাহিনীদের পোশাক বা অন্যান্য পোশাকদের পরিবর্তনের কিন্তু পরিকল্পনা নিয়েছে কেন্দ্রীয় সরকার, এমনই কিন্তু তথ্য উঠে আসছে। শতাব্দী, একেবারে বিপ্লব দা, বেশ কিছু ক্ষেত্রে লক্ষ্য করা যায় এই যে বিএসএফ এর যে খাকি উর্দিটা সেই রকম ডিজাইনের কিন্তু কোনো প্যান্ট কিংবা শার্ট লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন শপিং মলে দেদারভাবে বিকিয়ে চলেছে, এবং এই সুযোগটাকেই হয়তোবা কাজে লাগিয়েছিল সেই সময়টাতে পেহেলগাঁওয়ে যারা সন্ত্রাসীরা যারা এইভাবে সন্ত্রাসবাদ চালিয়েছে, হয়তোবা তারাও সেই সুযোগটাকে কাজে লাগিয়েছিল। তবে এই বিষয়টাকে কি আদৌ আগামী দিনে নজর দেবে কেন্দ্র, কিংবা কোনো রকমের নিষেধাজ্ঞা কি জারি করা হবে? এই যে খাকি উর্দিটা রীতিমতো বিক্রি করছে বিভিন্ন শপিং মল কিংবা বিভিন্ন কাপড়ের দোকানগুলিতে। দেখো শতাব্দী, একটা জিনিস জানিয়ে রাখি, যখন গত 20 এপ্রিল পেহেলগাঁও হত্যাকাণ্ড হয়েছিল, তারপর থেকে আমরা দেখেছিলাম চণ্ডীগড়, কাশ্মীর, অনন্তনাগ, তারপর পেহেলগাঁওর বিভিন্ন এলাকা দোকানগুলিতে কিন্তু পুলিশ হানা দিয়েছিল কলকাতার বিভিন্ন মলগুলিতে, পুলিশ হানা দিয়েছিল পাঞ্জাবের বিভিন্ন মলগুলিতে, পুলিশ হানা দিয়েছিল চাঁদনি চকের বিভিন্ন এবং দিল্লির বিভিন্ন মলগুলিতে। সেখানে গিয়ে দেখা গিয়েছিল এবং সেখানে কিন্তু তারা বারবার রিকোয়েস্ট করেছে বা বারবার করার নির্দেশিকা জারি করেছে যে কোনোভাবেই সেনাবাহিনী, সিআইএসএফ, বিএসএফ এবং সিআরপিএফ, এই যে কেন্দ্রীয় বাহিনীর যে পোশাক, সেই পোশাক কোনোভাবে বিক্রি করা যাবে না। শুধু তাই নয়, বেশ কিছু পোশাকও আমরা দেখেছি যেটা আগরতলা শহরেও কিন্তু রয়েছে। বিভিন্ন ক্ষেত্রে যারা দেখছে ছিচকে চোর যাদের থানায় ধরে নিয়ে যাচ্ছে, তাদের পেছনেও কিন্তু জলপাই কালারের সেই পোশাকে লেখা রয়েছে কমান্ডো। অর্থাৎ এই যে সমস্ত পোশাকগুলো বেরিয়েছে, সেই সমস্ত পোশাকগুলিতে অবশ্যই নজরদারি নেবে বা নজরদারি নিতে হবে। যদি ভারতকে সন্ত্রাস মুক্ত করতে চায় প্রতিরক্ষা মন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী বা প্রধানমন্ত্রী, দেশকে যে ভারতকে শান্তি, সম্প্রীতি এবং সৌভ্রাতৃত্বের এবং সার্বভৌমত্ব করার ক্ষেত্রে আগামী দিনে ভারতকে এক বা ঐক্যবদ্ধ করতে চায়, সেই ক্ষেত্রে কিন্তু আগে থেকে এখন থেকে কিন্তু সেই সতর্কতা জারি করতে হবে। তার পাশাপাশি খোলামকুচির মতো বিক্রি করা যাবে না কোনোভাবেই সেনাবাহিনীর পোশাক, বিএসএফ এর পোশাক, কেন্দ্রীয় বাহিনীর পোশাক। অর্থাৎ যেটা কেন্দ্রীয় নিরাপত্তা বা জাতির গর্ব, রাষ্ট্রের গর্ব বা দেশের গর্ব হয়ে যেটা থাকবে, সেটা পরে যেন সাধারণ মানুষ কোনোভাবে বেরোতে না পারে, কারণ সেখানে কিন্তু এই পন্থাটা কিন্তু অবলম্বন করছে। এবং এই কারণে কিন্তু মুখে বাঁচতে বা আগের যদি বলা যায় যে শুধু ভাব দেখানোর কেন্দ্র করে বা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী বা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা দফায় দফায় বা কোনোদিন একটা পিরিয়ডে বা কোনো একটা সময় বা মাসে কোনো একটা দিনে এই সমস্ত টহলদারি বা নজরদারি করে, সেটা না, আগে থেকেই কিন্তু আগাম বলে দিতে হবে কোনোভাবেই কোনো সেনাবাহিনীর পোশাকের অনুকরণের কোনো পোশাক বিক্রি করা যাবে না। এই নির্দেশিকা যতদিন না বন্ধ করবে ততদিন পর্যন্ত কিন্তু কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী বা প্রধানমন্ত্রীর পক্ষে দেশ থেকে অশান্তির বাতাবরণ বা অশান্তির যে বীজ বোনা হয়েছে বা বীজ পোতা হচ্ছে, সে কথা কোনো দিনই কিন্তু বন্ধ করতে পারবে না। তবে তুমি যে কথাটা বলেছো, সেই কথাটা অবশ্যই প্রত্যেকটি মলগুলিতে এখন থেকে নজরদারি দেওয়া দরকার এবং সেখানে এনফোর্সমেন্ট দপ্তর থেকে নজর দেওয়া দরকার। তাহলে কিন্তু চুরি ডাকাতি থেকে শুরু করে আতঙ্কবাদী, সন্ত্রাসবাদী যারা ভারতকে কালিমা লিপ্ত করতে চাইছে এবং ভারতের ভূখণ্ডকে গ্রাস করতে চাইছে, তাদের হাত থেকে ভারতকে যেমন রক্ষা করতে পারে, ঠিক তেমনি এক ভারত এবং শ্রেষ্ঠ ভারত গড়ার ক্ষেত্রে কিন্তু এই সদর্থক ভূমিকা পালন করতে হবে। তবে সেক্ষেত্রে রাষ্ট্র নেতাদের কিন্তু সবার আগে দায়িত্ব নিতে হবে এবং তাদের প্রত্যেকটি রাজ্য, প্রত্যেকটি কেন্দ্রশাসিত অঞ্চল, প্রত্যেকটি জেলা, প্রত্যেকটি রাজ্যের জেলা এবং মহকুমার শাসক, জেলা শাসককে কিন্তু সেই নির্দেশিকা পাঠাতে হবে। এবং তাহলেই কিন্তু এই বিএসএফ এর যে পোশাক পরিবর্তনের যে পরিকল্পনা, এই পরিকল্পনা সফল হবে এবং সেখানে বিএসএফ হোক, কেন্দ্রীয় বাহিনী হোক, কোনো কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে কিন্তু আর শহীদ হতে হবে না এই ভারতবর্ষ থেকে। একেবারে তাই, ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ পেহেলগাঁও হামলার পর রীতিমতো এবার সতর্ক হয়ে গেছে কেন্দ্র এবং ইতিমধ্যেই বিএসএফ এর ইউনিফর্মে বদলের কথা ভাবনা চিন্তা করছে এবং নতুন এই ইউনিফর্মে রঙের অনুপাতের দিকেও বিশেষ নজর দেওয়া হয়েছে। এতে করে 50% খাকি এবং 45% সবুজ, এছাড়াও 5% বাদামি রং থাকবে। নতুন পোশাকে ব্যবহৃত কাপড় কেবলমাত্র আরামদায়কই হবে না, একই সঙ্গে মজবুত রাখা হবে বিএসএফ এর নিরাপত্তার বিষয়টিকে মাথায় রেখেও। এবং আগামী 1 বছরের মধ্যে পুরোপুরিভাবে বাহিনীকে নতুন ইউনিফর্মে দেখা যাবে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।